Good morning everyone. Today is 27th of July 2020. This is class 4 English text class. Before we start some question and answer from Seher Goes Stargazing, and today we continue some question and answer from this chapter. Subject and object of verb, মানে সাবজেক্ট এবং অবজেক্ট কী জিনিস, ঠিক আছে, সেটা তোমাদেরকে আজকে আমি বলবো। সেহার স্টাডিজ স্টার্স, এখানে একটি সেন্টেন্স আছে, সেহার স্টাডিজ স্টার্স। সো ইন দিস সেন্টেন্স সেহার ইজ দ্য সাবজেক্ট, সেহার সাবজেক্ট। দ্য সাবজেক্ট অফ আ ভার্ব ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে হচ্ছে সাবজেক্টটি হচ্ছে মেইন এখানে কাজ করবে, ঠিক আছে। দ্য সাবজেক্ট ইউজুয়ালি অ্যাপিয়ার্স জাস্ট বিফোর দ্য ভার্ব। ইট ক্যান বি আ নাউন অর আ প্রোনাউন। However, in a question, the subject is placed between the two verbs. সাবজেক্ট এখানে কিন্তু নাউনও হতে পারে, প্রোনাউনও হতে পারে, এবং সাবজেক্ট সবসময় কোশ্চেনের মধ্যে ভার্বের আগে বসবে, কিংবা কখনো কখনো দুটো ভার্বের মাঝখানেও বসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কাকে বলছি আমরা? সাবজেক্ট হচ্ছে যে নাকি নিজে কোনো কিছু বলছে, মেইন অ্যাকশনটা তার মুখ দিয়ে হচ্ছে, এবং সেটা নাউন হতে পারে বা প্রোনাউনও হতে পারে। সাবজেক্ট সবসময় ভার্বের আগে বসবে, কখনো কখনো দুটো ভার্বের মাঝখানেও কিন্তু সাবজেক্ট বসতে পারে। নাও the object of a verb is the person or thing that is acted upon by the subject. সাবজেক্টের ওপরে নির্ভর করে যেটা আমরা বলবো সেটাকে সবসময় অবজেক্ট বলা হবে। ইট ফলোজ দ্য ভার্ব, এটি ভার্বকে ফলো করে, ঠিক আছে, ভার্বকে ফলো করে মানে ভার্বের পরে বসবে, মোটামুটি অবজেক্ট ভার্বের পরেই বসে। ইট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন হোয়াট অর হুম, কি এবং কাকে, ওকে, কি এবং কাকে এই দুটো দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তাকে অবজেক্ট বলা হয়। ফর এক্সাম্পল, হোয়াট ডাজ সেহার স্টাডি, সেহার কি স্টাডি করে, এখানে প্রশ্নটি কি হচ্ছে, কি, অ্যান্সার ইজ স্টার্স, সো স্টার্স ইজ দ্য অবজেক্ট। তাহলে তোমরা এখানে বুঝতে পারলে সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে সবসময় মেইন অ্যাকশনটি সাবজেক্টের মাধ্যমেই হবে, মূল অ্যাকশনটা সাবজেক্টের মাধ্যমে হবে, এবং সাবজেক্ট মাস্ট বি অ্যাপিয়ার বিফোর ভার্ব, or it can be noun or pronoun. Subject can be noun or pronoun, and in a question the subject is placed between two verbs. This is subject, and object, what is object? Object is the same thing or person which is acted upon by the subject. সাবজেক্টের উপরে নির্ভর করে যে কাজটি হবে সেটা হচ্ছে অবজেক্ট। এবং যখন কোশ্চেন করা হবে কি এবং কাকে, এই দুটো দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন যে উত্তরটি পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। এখানে প্রশ্নটি হলো, দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ডাজ সেহার স্টাডিজ, অ্যান্সার ইজ স্টার্স, স্টার্স ইজ দ্য অবজেক্ট। নাও there are some more examples. Dad will drive the car. Dad and I will watch the night sky. I spotted a comet. So here dad and I সবগুলো হচ্ছে সাবজেক্ট, and the car, the night sky, a comet, these are the object of the verbs will drive, will watch or spotted. Okay, now look at the underlined words and write S for subject and O for the object of the verb. Now the question is, the astronomer gazed at the stars. Astronomer কি করছে, প্রশ্নটি হচ্ছে কি করছে, so the answer is stars. So stars here are object, okay, stars এখানে object এবং astronomer হচ্ছে এখানে subject, okay. Then I walk my dog every day. I এখানে সাবজেক্ট, আমি রেগুলার কি করি, আমার কুকুর নিয়ে হাঁটি, সো মাই ডগ ইজ অবজেক্ট, ওকে। দেন আ ইয়াং বয় ইজ প্লেয়িং দ্য পিয়ানো, ইয়াং বয় এখানে সাবজেক্ট
পিয়ানো এখানে অবজেক্ট। ইয়াং বয়টি কি করছে, কি বাজায়, পিয়ানো। কি দিয়ে প্রশ্ন হলে অবজেক্ট হয়, সো পিয়ানো। হ্যাজ মায়া ইটেন হার ফুড? কে খাবারটি খেয়েছে? মায়া কি খাবারটি খেয়েছে? তাহলে মায়া কি খেয়েছে? মায়া কি খাবারটি খেয়েছে? সো হিয়ার মায়া ইজ সাবজেক্ট আর ফুড ইজ অবজেক্ট। মায়া কি খেয়েছে? ফুড, অবজেক্ট। শি ইজ ভিজিটিং হার ফাদার। শি এখানে সাবজেক্ট, ফাদার এখানে অবজেক্ট। কার সঙ্গে দেখা করতে গেছে? কাকে দেখতে গেছে? বাবাকে। প্রশ্নটি হলো কাকে, দেন অ্যান্সার ইজ ফাদার, সো এখানে অবজেক্ট হচ্ছে ফাদার। দিস গার্ল হ্যাজ ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন। গার্ল, দিস গার্ল হচ্ছে এখানে সাবজেক্ট, দ্য ফার্স্ট প্রাইজ এখানে অবজেক্ট বা ফার্স্ট প্রাইজ, বিকজ what did she won? The first prize, so first prize হচ্ছে object. The Khannas are moving all their furniture. Khanna হচ্ছে subject, furniture হচ্ছে object, because খান্নারা কি করছে, কি মুভ করছে? ফার্নিচার মুভ করছে, so furniture is object. The doctor advised him to rest for a few days. Doctor is subject, rest is অবজেক্ট। ডক্টর কিছুদিনের জন্য কি অ্যাডভাইস করেছে? রেস্ট নিতে, সো রেস্ট ইজ অবজেক্ট। সো ইন দিস ওয়ে ফার্স্ট ইউ হ্যাভ টু রিড অ্যান্ড রিমেম্বার দ্য হোয়াট ইজ সাবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ অবজেক্ট, দেন you can answer these questions properly. Now I tell you some spellings. So the spellings are pieces, P-I-E-C-E-S, around, A-R-O-U-N-D, close, C-L-O-S-E, melts, M-E-L-T-S, clouds, C-L-O-U-D-S. First you read the spellings aloud, then write the spellings properly in your exercise book. Okay, thank you.